তৈরি করে নিচ্ছি ইফতার। হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। শিরিনস ব্লগে সবাইকে স্বাগতম। আরও একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটিতে সবাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থাকা সাবস্ক্রাইব করে দিলে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে অল নোটিফিকেশান অন হয়ে যাবে। পরবর্তীতে আমি ভিডিও দিলে নোটিফিকেশান গেলে ভিডিওটি দেখে নিতে পারেন। এই তো ইফতার রাতে রান্না সহ ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওগুলো অবশ্যই সবার ভালো লাগবে। নিত্য নতুন ভিডিও দেখতে হলে পাশে থাকুন। তৈরি করে নিচ্ছি ইফতার, দেখতে থাকুন ভিডিওটি না টেনে। একবার লেঞ্জে রাখে হয়ে গেল বেগুনি, কাঁকড়া, পেঁয়াজও। চাটা হয়ে গেল, পানি করতে দিলাম। ওগুলা শাক ছাদে লাগাইছিলাম, মিষ্টি কুমড়া রান্না করবো ছোটো চিংড়ি মাছ দিয়ে। চাটা বানিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, কয়েকটা রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, মিক্স মশলা, লাল মরিচ পাউডার। একটু কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, রাজমা, এক মিনিট কষিয়ে নিব। সেই ছাদ থেকে তুলে আনা শাকগুলো দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক, আর কি দিচ্ছি নারিশ শাক। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। মাখা মাখা জল দিয়ে রান্না করে নিব, একটু হইতে থাকুক। ভাত রান্না হয়ে গেল, আরেকটা মাছ রান্না করব, রূপচাঁদা মাছ। এই তো রাতের রান্না, প্রায় 9টা বাজতেছে। এতটুকুন জল দিয়ে রান্না করে নিলাম মিষ্টি কুমড়া শাকগুলা রাজমা দিয়ে। এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, রসুন আর পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, মিক্স মশলা, লাল মরিচ পাউডার। অল্প করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি রূপচাঁদা মাছগুলো। দিয়ে দিচ্ছি টমেটো, ধনিয়া পাতা একসাথে, যেহেতু মাছ নরম সেজন্য দিয়ে দিলাম একসাথে। রান্না করে নিচ্ছি 2-3 মিনিট। হয়ে গেল দুটি রাতের রান্না, রূপচাঁদা মাছ আর হচ্ছে মিষ্টি কুমড়া শাক দিয়ে, রাজমা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ভাত আগে রান্না করে নিলাম। এই তো পর্যন্ত রাতের রান্না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।